আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি ফুচকা তৈরি করার A to Z পদ্ধতি শেয়ার করছি। আশা করছি আপনাদের উপকার আসবে। আমি এখানে হাফ কাপ আটা নিয়ে নিয়েছি আর দিচ্ছি হাফ কাপ সুজি আর 1 চিমটি বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো হাতে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এবার নরমাল পানি দিয়ে একটি ডো বানিয়ে নিব। ডোটা ঠিক নরম হবে না, খুব বেশি শক্ত হবে না, একদম মিডিয়াম টাইপের একটা ডো হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিচ্ছি। আমার ডোটা মাখানো হয়ে গেছে। আশা করি দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে। আমি এবার 1 চা চামচ তেল নিয়ে নিচ্ছি। তেল নিয়ে এবার এটার গায়ে উপরে একটু মাখিয়ে দিচ্ছি যাতে করে উপর থেকে এটা ড্রাই না হয়ে যায়। ভালো করে চারপাশে এবার লাগিয়ে নিয়ে এবার এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। 10-15 মিনিট পর দেখুন ডোটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবার একটু কিছুক্ষণ ভালো করে ময়ান করে নিব। এবার আমি এই ডোটাকে দুভাগ করে নিয়েছি এবং একটা লিচি কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে বেলে নিব। আমরা নর্মাল যেরকম রুটি খাই সেরকম পাতলা করে বেলে নেব। খুব বেশি পাতলা হবে না, মোটা হবে না। আশা করি দেখে বুঝতে পারছেন। এবার এরকম একটি লিড দিয়ে আমি এটাকে গোল গোল ফুচকা সাইজ করে কেটে নেব। আপনারা চাইলে ছোট সাইজের কুকি কাটার দিয়েও এই ফুচকার সাইজ শেলগুলো কেটে নিতে পারেন। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আমি এবার এগুলোকে একটি প্লেটের মধ্যে এরকম করে রেখে দিয়েছি। আর বাকি ডোটা দিয়েও আমি রুটি বেলে এভাবে একইভাবে ফুচকাগুলোর শেল কেটে নিচ্ছি। আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে এগুলো তুলে নিচ্ছি। আপনারা এভাবে সবগুলো আগে ফুচকার শেলগুলো তৈরি করে তারপর ভাজতে যাবেন। আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল হাই হিটে গরম করে নিয়েছি। এবার একে একে ফুচকা শেলগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। তার চুলাটা হাই হিটে থাকবে এবং দেওয়ার পর পরে দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে এবং উপর দিকে চলে আসবে। এবার খুব দ্রুত নেড়ে চেড়ে সুন্দর কালার করে তুলে নিব। এই ফুচকাগুলো ভাজতে খুব অল্প সময় লাগে আর হাই হিটে ভাজতে হবে, না হয় ফুচকাগুলো ঠিকঠাক মতো ফুলবে না। আর দু একটা ফুচকা মাঝে মাঝে একটু ফুলতে চায় না, সেটা কোনো ব্যাপার না। আর বেশিরভাগ ফুচকাগুলো ঠিকঠাক মতোই ফুলবে। দু একটা ফুচকা কোনো কারণ ছাড়াই ফুলতে চায় না।
আমি একবার এটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, আশা করি দেখে বুঝতে পারছেন এবং শব্দ শুনেও বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। এবার আমি তেঁতুলের টকটা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি 1/4 কাপ তেঁতুল একটি বাটির মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন আমি ভালো করে চিপে তেঁতুলের বিচিগুলো তুলে নিয়েছি এবং ভালো করে তেঁতুলের মাঠটা বের করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং একটা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি। এবার চিলি ফ্লেক্স ও সামান্য চাট মশলা দিয়ে দিয়েছি। এবার 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিটা ভালো গলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। আপনারা যদি তেঁতুলের টকটার মধ্যে টক পছন্দ করেন এবং মিষ্টি ভাবটা পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। আমি এখানে সিদ্ধ ডাবলি বুট সেটাকে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি 1 কাপ ম্যাশ করা সিদ্ধ আলু। এবার এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লবণ। আপনারা এখানে চটপটি বা ফুচকাতে অবশ্যই বিট লবণ ইউজ করবেন। আমার কাছে এটা বিট লবণটা অ্যাভেলেবেল না, তাই আমি এখানে নর্মাল লবণ ইউজ করেছি। এখানে আমি 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ তেঁতুলের টক দিয়েছি। এবার ভালো করে এগুলাকে একসাথে মাখিয়ে নেব। আমি একটু চামচ দিয়ে চেপে চেপে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমার পুরটা মাখানো হয়ে গেছে। এবার একটি ফুচকা নিয়ে সেটা আঙুল দিয়ে এভাবে চেপে চেপে ভেঙে এর পুরটা ঢুকিয়ে নিচ্ছি। আশা করছি আমার ভিডিওটা দেখে আপনারা বাসায় ট্রাই করলে আপনারা বাহিরে যে আর ফুচকা খেতে হবে না, আর এখন বাহিরে না যে বাসায় ফুচকা বানিয়ে আপনারা এটা ফুচকা খেতে মন চাইলে এটা খেতে পারবেন। একে একে আমি সবগুলো ফুচকার মধ্যে পুর ঢুকিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে কিছু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর একটা সিদ্ধ ডিম উপর দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এটা বাসায় বানাচ্ছি তাই আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে দিতে পারেন। দেখলেন তো কত সহজে বাসায় ফুচকা তৈরি করে খাওয়া যায়। বাইরে থেকে অস্বাস্থ্যকর জিনিস না কিনে খেয়ে আমরা বাসায় একটু কষ্ট করে এগুলো বানিয়ে বাসায় বসে এগুলো খেতে পারি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটি একটি লাইক দিতেও ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। ধন্যবাদ।